রিসেন্টলি আমি সাউথ ইন্ডিয়ার দিকে একটা আমার ফ্যামিলি নিয়ে একটা বেড়াতে গিয়েছিলাম। তো বেশিরভাগ লোক সাউথ ইন্ডিয়া মানে কর্ণাটকের দিকে গিয়ে উটি মাইসোর এই দিকেই যায়। তো সেইটা আমি একটু অফবিটে যাওয়ার চেষ্টা করেছিলাম। কর্ণাটকের আমি গিয়েছিলাম চিকামাঙ্গালুরু বলে একটা জায়গা, বেঙ্গালুরু থেকে প্রায় 260 কিলোমিটার দূরে। তো ওখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আর চিকামাঙ্গালুরুকে বলা হয় ল্যান্ড অফ কফি, মানে আমাদের দেশে প্রথম কফি ওখানে উৎপাদন হয়েছিল আমাদের ইন্ডিয়াতে। তো সেটা দেখে খুব ভালো লেগেছে কফি কিভাবে তৈরি হয়। কফি সঙ্গে সঙ্গে তারা মানে তেজপাতা, দালচিনি এরকম ধরনের মানে আনুষঙ্গিক মশলাপাতিও তৈরি করে, যেহেতু কফি গাছটার সঙ্গে একটা মানে তার একটা ছাওয়ার দরকার হয়, তার সঙ্গে দুটো কম্বিনেশনে তারা করে। এটা দেখে অনেক কিছু শিখতে পারলাম। তো কফি অনেক রকমের হয় সেটাও জানতে পেরেছি ওখান থেকে। সেটা থেকে খুব ভালো লেগেছে এবং জায়গাটা খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর দেখে খুবই ভালো লেগেছে। তো তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম মেদিকেরি বলে একটা জায়গা, যেটাকে কুর্গ ছিল নাম, এখন মেদিকেরি ওটা হচ্ছে নামটা হয়ে গেছে। তো ওখানেও সাংঘাতিক সুন্দর, খুবই সুন্দর, মানে অপূর্ব পরিবেশ এবং সবুজে ঘেরা, যেহেতু জঙ্গল এরিয়া পুরোটাই। তো এই দুটোই কর্ণাটকে পড়ে। তারপর থেকে আর একটা জায়গায় আমরা গেলাম, সেটা হচ্ছে ওয়ানাড, সেটা কেরালাতে পড়ে। তো সেটা ড্যাম, ওখানে একটা ড্যাম আছে। তো অপূর্ব সুন্দর, মানে যে ছবিগুলো আছে দেখে মনে হয় যেন একদম পোর্ট্রেটে করে আঁকা ছবি, মানে মুগ্ধ হয়ে গেছি। মানে তারপর যখন ফেরার সময় যখন ব্যাঙ্গালোরে আসি, আমার মন খুব খারাপ হয়ে যায়। মানে অত সুন্দর একটা জায়গা দেখতে এসে এত ভিড়ে এসে যাওয়ার পরে মানে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে অত সুন্দর একটা জায়গা থেকে এসে এত ঘিঞ্জি কংক্রিটের শহরের মধ্যে ঢুকে গেলাম। তো এইটা কেন আমি বলছি, বা বেড়াতে যাওয়া নিজের ফ্যামিলির সঙ্গে আলাদাভাবে এটা কেন হওয়া উচিত, প্রত্যেকটা মানুষেরই মানে একই জিনিস, 10টা 5টা ডিউটি বা একটা বিজনেস ছাড়া তো, বা একটা 10 ঘন্টা 12 ঘন্টার যে কাজ করে 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 সে একটা মানে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, যে তার ব্রেন আর কাজ করছে না, মাইন্ডসেট ডিমোটিভেট হচ্ছে, মানে একই কাজ বারবার করছে। তো এটাই বলার উদ্দেশ্য এই কারণেই যে প্রত্যেকেই যদি বছরে অন্তত 7টা দিন যদি বার করে একটু বেড়াতে যেতে পারে, তার মধ্যে অবশ্যই ইনভেস্টমেন্ট আসবে। এই কারণেই আসবে, অনেকেইকে আমি সাজেশান দিই যে বেড়াতে যাওয়ার জন্য একটা ডেট ফান্ডে যদি কিছু টাকা তারা ইনভেস্ট করতে পারে। তো আমি অবশ্যই করি, আমি নিজে করি বলেই বলছি। তো আমি বছরেই একটা 7 দিন বেড়াতে যাবো বা 7 থেকে 10 দিন যাই হোক জন্য আমি একটা ইনভেস্ট করি। তো এইটা কেন দরকার, মানুষের একটু রিফ্রেশমেন্টের জন্য দরকার, তার ব্রেনটাকে মানে একটু রিলিফ দেওয়া দরকার, তাদেরকে আর ফ্রেশ রিস্টার্ট করতে পারেন, আবার কাজের মধ্যে আবার রিস্টার্ট করতে পারেন। তো এটা খুব জরুরি। আমি কিছু ফটো ভিডিও হয়তো এখানে দেবো জায়গার, অপূর্ব সুন্দর, মানে খুব আমাদের এখান থেকে অনেকেই যান, কিন্তু খুব কম লোক জানেন এই যে 2-3টে জায়গার নাম বললাম। তো খুবই অপূর্ব সুন্দর, গেলে ভালো লাগবে। তো আমি এটা বড় কথা নয় যে ওখানে যাবেন কি অন্য জায়গায় যান সেটা নয়, কিন্তু অবশ্যই একটা 7 ডেজ অন্তত নিজের জন্য রাখবেন বছরে, নিজেকে আলাদা করে পাওয়ার জন্য, নিজেকে একটু ব্রেনটাকে রিলিফ দেওয়ার জন্য, যাতে আপনি যে কাজটা করছেন, যে বিজনেসটা করছেন, যে জবটা করছেন, সেটাকে যাবে নতুনভাবে মানে আরও ভালোভাবে করতে পারেন। তো এইটা একটা প্রত্যেকে জরুরি, মানে প্রত্যেকে একটা ব্রেক জরুরি হয় বছরে একটা জন্য। তো যেমন বাচ্চারা আমার যেরকম ধরুন পড়াশোনা করছে বা কাজ করছে, তাদের একটা যদি ব্রেক দেওয়া যায়, সে কিন্তু এসে নতুনভাবে সে শুরু করতে পারে। তো সেটাই আমার সবার সাজেশন, যে যদি সময় পান, অবশ্যই সময় পান না, সময় আপনাকে বার করতে হবে। তো কী করে বার করতে হবে এবং কী করে মানে পয়সাও ম্যানেজ করে ইনভেস্ট করে আপনি বেড়াতে যেতে পারেন, সেটাও করুন, করে নিশ্চয়ই আপনার ভালো হবে।